তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মূলত একটি পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো, আসলে রেজাল্টটা করতে পারো নাই, তাই তুমি চিন্তা করছো যে গুচ্ছের পাশাপাশি ব্যাকআপ প্ল্যান হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, সেটার জন্য প্রিপারেশন নিবা। সেখানে পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা রয়েছে এবং সর্বোপরি কত আসন সংখ্যা রয়েছে, এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মূলত কাজ করছে, তো সেই ক্ষেত্রে এখানে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল আপডেট গুলো পেয়ে যাবা এবং তুমি কেন পরীক্ষা দিবে, এখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে, যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এখন মনে করছো যে এটা তো 7 কলেজ ছিল, ঠিক, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, আজ থেকে 2 থেকে 3 বছর পরে দেখবা যে কোন লেভেলে চলে যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। সো তোমরা যারা এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, কি কি কন্ডিশন রয়েছে সেই জিনিসটা আমরা নিয়ে আলোচনা করবো। দেখো, ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা 2026। এখানে দেখো, যদি জিপিএ কন্ডিশন তুমি চিন্তা করো, সায়েন্সের জন্য টোটাল লাগবে হচ্ছে 7, এসএসসি এইচএসসি মিলে, এবং মানবিকের জন্য লাগবে, দেখো এসএসসি এইচএসসি মিলে তোমার কত লাগবে, দেখো 6.00 থাকলেই হচ্ছে। এবং এসএসসি এইচএসসি মিলে দেখো, তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে, টোটাল তোমাদের 6.50 থাকলেই হচ্ছে। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দেখা যায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে আলাদাভাবে তোমাদের কত থাকতে হয়, 3.00 থাকতে হয়। এখানে কিন্তু তোমার কোনো 3.00 কোনো কন্ডিশন নাই, তোমার টোটাল যদি 6.50 থাকে তাহলেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। তোমার যদি কোনোটাই যদি 2.50 থাকে বা 2.00 যদি পাও, তোমার যদি টোটাল যদি 6.00 হয় বা 6.50 বা 7.00 হয়, তাহলে তুমি কিন্তু অনার্সে পরীক্ষা দিতে পারছো। আর এখানে আসন সংখ্যা রয়েছে, দেখো সায়েন্সের জন্য আসন সংখ্যা রয়েছে 4773টি আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত অনার্সেই করতে পারো। এরপর দেখো, এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, নেগেটিভ মার্ক আছে, এখানে কিন্তু প্রতি ভর্তির জন্য 0.25 মার্ক কাটা যাবে। পাস মার্ক দেখো 140 মার্ক তোমাকে কিন্তু পাস করতে হবে, পাস করতে পারলে। আর এখানে চান্স পেতে হলে ওভারঅল তুমি যদি 50-এর কাছাকাছি মার্ক পাও 100-তে, তাহলে অনার্সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি যে কোনো ইউনিট থেকে একটা আসন সুনিশ্চিত করতে পারবে। এই মার্কটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আরো অনেকটা কমে যায়, ঠিক আছে। এবং জিপিএর উপরে মার্ক রয়েছে 20, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জিপিএর উপরে মার্ক থাকে কিন্তু এখানে 20 মার্ক। এবং মানবিকের জন্য আসন সংখ্যা রয়েছে, দেখো 4452টি আসন সংখ্যা রয়েছে, অনেকটা আসন সংখ্যা রয়েছে। মানবিকের জন্য দেখো 1885টি আসন সংখ্যা রয়েছে। মানবিক বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তাহলে দেখো হিউজ পরিমাণ কিন্তু তোমার জন্য এখানে কি রয়েছে, আসন সংখ্যা রয়েছে। তুমি চাইলে এখানে কিন্তু অনার্সে একটা আসন সুনিশ্চিত করতে পারো। এবং তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, বিগত বছরের মতো এবছরও। বিগত বছরে আমাদের এখান থেকে অসংখ্য ছেলে মেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্স পেজে, তুমি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। এই এক্সাম আছে 100+ পরীক্ষা দিতে পারবা। সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা 3টা ইউনিটের জন্য 3টা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। সাজেশন পিডিএফ পাবা, ফি হচ্ছে মাত্র 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সকল বিষয় সাজেশন গুলো তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তুমি সায়েন্সের হলে সায়েন্সের গুলো দেওয়া হবে, আর্টস হলে আর্টসের সাজেশন দেওয়া হবে, কমার্সের হলে কমার্সের সাজেশন গুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। জাস্ট ওইটুকু যদি ফলো করতে পারো, তোমাকে যে গাইডলাইন, তোমাকে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হবে, এইটুকু যদি মেনটেন করতে পারো, অনার্সে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, শুভচ্ছা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে তোমাকে রেসপন্স করা হবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারো। সো তোমরা যারা এবছর কি করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।